চলে এলাম বন্ধুরা আমি রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের কাছে। আপনারা তো অনেক ইলিশ মাছ খেয়েছেন কচু শাক দিয়ে, ছোলা চিংড়ি দিয়ে খেয়েছেন। আজকে একটা দেখুন আমি দেখাবো চিতে কাঁকড়া বা চিতি কাঁকড়া দিয়ে। বাজার থেকে চলে এসেছে আমার এখানে একদম জ্যান্ত কাঁকড়া। এখানে কচু শাক দেখুন আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ঢাকা দেবেন, তাহলে কচু শাকটা খুব ভালো সেদ্ধ হয়, আমার এক মায়ের কাছে শেখা। কাঁকড়াগুলো আমি এখানে 200 গ্রাম কেটে নিয়েছি। কাঁকড়াতে ভালো ঘি ছিল। কাঁকড়াগুলো আমি একদম ডিম ভাজার মতো করে ভেজে নেব। এখানে আমি কাঁকড়াগুলো একটা করে ঠুকে নেব, মানে কাঁকড়াগুলো আমি একটু থেঁতো করে নেব। এইভাবে একটা করে মানে হামন দিয়ে থেঁতো করে নেব। করলে কি হয় বন্ধুরা, পুরো ঘিলুগুলো মেখে যাবে এবং কি সুন্দর ডিম ভাজার মতো ভাজা হবে। আমি দেখিয়ে দেব, দেখুন পুরো লাল লাল হয়েছে আর একদম ডিম ভাজার মতো। ঘিলুগুলোও নষ্ট হবে না, পুড়বে না। এখানে আদা আর রসুন আছে, কুচানো পেঁয়াজ। কচু শাকটা আমি সেদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। চলে এলাম রান্নাঘরে। ওই কাঁকড়া ভাজার কড়াইয়ে সর্ষের তেলে অবশ্যই কচু শাক বানাবেন। ফোড়ন দিলাম আমি শুকনো লঙ্কা, অবশ্যই আমি 5 ফোড়ন দিই, এবং তেজপাতা আর একটু গরম মশলা গোটা এখানে আমি ফোড়ন দেব। গরম মশলাটা একটু পরে দিচ্ছি, আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। আর একটু বলে দিই বন্ধুরা, কচু শাকে একটু তেল দিতে হয়। থেতো করে একটু গরম মশলা আমি দিলাম, কারণ হচ্ছে শেষের দিকে দেখবেন কচু শাকটা যত ঘুরবে অথচ নিচে লাগবে না, তখন ভাববেন আপনার কচু শাকটা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দেবে। আমি এখানে রসুন দিয়ে দিলাম আদা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, চেরা আর কি। অবশ্যই চিনি আমি ব্যবহার করেছি। হলুদ, ধনিয়া, জিরে, গোলমরিচ আমার এটা বাড়িতেই বানানো, একসাথে মিক্সড করা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। কাঁকড়াগুলো দিয়ে, কাঁকড়াগুলো যেহেতু ভাজা আর কচু শাকটাও সেদ্ধ, তো আমি এই জায়গাটা আরেকটু মশলাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাঁকড়ার মধ্যে মশলাগুলো প্রবেশ করে। এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দেব কচু শাকটা। কচু শাকটা দেওয়ার পরে বন্ধুরা কচু শাকটা খন্তি মারবেন। আবারও একটা টিপস বলে দিই, ওপর থেকে নিচে। এটাও আমার শেখা একজন বড় কুকের কাছে, যে কচু শাক ওপর থেকে যদি নিচের দিকে মারেন তাহলে দলা পাকাবে না এবং মানে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এইভাবে আমি মশলাটা মাখিয়ে নিই, আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা লুক এসছে দেখুন এখানে। আমি আশা করি বাঙালিদের, সব বাঙালির কচু শাক খুব পছন্দ। আপনাদের ভালো যদি লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন ভালো ভিডিও, ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। দেখুন আমার হয়ে গেছে, এটা একদম ঘুরছে। যখনই দেখবেন গোল গোল করে ঘুরছে তখন আপনার কচু শাকটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।